Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. চিনি একটি শর্করা জাতীয় খাবার। চিনির অপকারিতা সম্পর্কে কম বেশি আমরা প্রায় সবাই জানি। চিনির মধ্যে তেমন কোনো পুষ্টিকর উপাদান নেই বললেই চলে। এর উপকারের তুলনায় ক্ষতির পরিমাণই বেশি। আজ আমার আলোচনার বিষয় চিনির উপকারিতা, এর অপকারিতা। চিনির পরিবর্তে আমরা আর কোন কোন খাবার গ্রহণ করতে পারি, প্রতিদিন কতটুকু পরিমাণ চিনি খাওয়া যেতে পারে তা সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিনির মারাত্মক ক্ষতিকর দিকগুলি হলো পর্যাপ্ত পরিমাণ চিনি গ্রহণ করার ফলে তা আমাদের লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে ডায়াবেটিসের সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিদিন বেশি মাত্রায় চিনি গ্রহণ করার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত চিনি, বিশেষ করে কোমল পানীয়ের সাথে গ্রহণ করা বাড়তি চিনি কিডনি রোগের জন্য দায়ী। মাত্রা অতিরিক্ত চিনি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, বিশেষ করে ব্রেস্ট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন চিনি ব্যবহার করার ফলে অল্প বয়সে চেহারায় বাজ পড়ে, সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। নিয়মিত চিনি খাওয়ার ফলে শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি পায়। খাবারকে দেহের ব্যবহারযোগ্য এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে ইনসুলিন হরমোন। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে দেহে এই হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দেহে ইনসুলিনের মাত্রা যখন কমে যায় বা বেড়ে যায়, তখন তা মারাত্মক সব শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশি মাত্রায় চিনি গ্রহণ করার ফলে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি বাড়ে। চিনির আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে, তাই যারা চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করেন তারা চিনির পরিবর্তে আখের গুড়, মধু, মিশ্রি এগুলি ব্যবহার করতে পারেন। চিনির উপকারিতার মধ্যে আমাদের শরীরে যখন চিনির ঘাটতি হয় তখন শক্তি কমে আসে, আর সেই সময় চিনি খাওয়া হলে তা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রতিদিন সর্বাধিক 37.5 গ্রাম অর্থাৎ 9 চামচ, আর নারীদের ক্ষেত্রে সর্বাধিক 25 গ্রাম অর্থাৎ 6 চামচ চিনি খাওয়া যেতে পারে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই চিনির পরিমাণ কম রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।